আপনার বাচ্চাকে কি ডাক্তার সেফিম 3 সিরাপ দিয়েছে? তাহলে এই ভিডিওটা আপনাকে এখনই দেখতে হবে। কারণ বেশিরভাগ বাবা-মা এই ওষুধ খাওয়ানোর সময় একটা ছোট ভুল করেন, যেটার কারণে ওষুধ কাজ করে না। আর সেই ভুলটা কী? সেটা আমি এই ভিডিও শেষে বলবো। তাই শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিও থেকে আপনি যা জানতে পারবেন, আজকের এই ভিডিও থেকে আমরা খুব সহজভাবে বলবো সেভিম 3 সিরাপ আসলে কী বা কিসের জন্য দেওয়া হয়, বাচ্চাদের কোন সমস্যায় এটা কাজ করে, এই ওষুধ খাওয়ানোর সময় বাবা-মা সবচেয়ে বেশি যে ভুলগুলো করে, কখন এই ওষুধ দেওয়া উচিত না, আর কেন এই ওষুধ অনেক সময় অন্য অ্যান্টিবায়োটিকের চেয়ে বেশি কার্যকর। চলুন শুরু করি। এই ওষুধ আসলে কী এবং কী কাজ করে? আপনার বাচ্চার বয়স যদি ৬ মাস থেকে ১২ বছরের মধ্যে হয়, তাহলে এই নামটা আপনার পরিচিত হওয়াটা স্বাভাবিক। সেভিম 3 সিরাপ এটা মূলত একটি অ্যান্টিবায়োটিক সিরাপ। এর ভেতরে যে উপাদানটা কাজ করে সেটার নাম হলো সেফিকজিম। আর এই সিরাপের প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হলো এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড। একটি ৩০ মিলি সেফিম সিরাপের দাম হচ্ছে ৳১৪৫ এখন কথা হলো, বাচ্চাদের কোন সমস্যায় ডাক্তাররা এই ওষুধটা দেন? প্রথমত, বাচ্চার কান পেকে যাওয়া বা কানের ব্যথা। এটা অনেক বাচ্চার ক্ষেত্রেই হয়। বিশেষ করে ঠান্ডা লাগার পরে বাচ্চার কান ধরে কাঁদছে, ঘুম হচ্ছে না। এই অবস্থায় ডাক্তার প্রায় এই ওষুধটা দেন। দ্বিতীয়ত, গলা ব্যথা এবং টনসিলের সমস্যায়। বাচ্চার কিছু গিলতে পারছে না, খেতে চাইছে না, গলা লাল হয়ে গেছে। এই পরিচিত দৃশ্যটা প্রায় প্রতিটা বাড়িতে দেখা যায়। তৃতীয়ত হচ্ছে বারবার প্রস্রাবের সমস্যা। বাচ্চা বারবার বাথরুমে যাচ্ছে, প্রস্রাবের জ্বালা অনুভব করছে। এই সমস্যায় এই ওষুধ অনেক বাচ্চায় বা ডাক্তার দিয়ে থাকেন। চতুর্থ, নিউমোনিয়া বা ফুসফুসের ইনফেকশন। বাচ্চার জ্বর যাচ্ছে না, কাশি থামছে না, শ্বাসে সমস্যা হচ্ছে। এই অবস্থায় হাসপাতালে ভর্তি না হলেও ডাক্তার বাড়িতে এই সিরাপটি দিতে পারেন। পঞ্চমত, পেটের ইনফেকশন বা ডায়রিয়া। বাচ্চার পেট খারাপ হয়ে গেছে, বারবার পাতলা পায়খানা হচ্ছে, সাথে জ্বর আছে। এই পরিস্থিতিতে এই ওষুধ দেওয়া হয়। সহজ কথায় বলতে গেলে, শরীরের যে কোনো জায়গায় ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন হলে কান, গলা, ফুসফুস, প্রস্রাবের রাস্তা বা পেট, সেখানে সেফিম বা সেফিকজিম কাজ করে। এটা মূলত ব্যাকটেরিয়াকে মেরে ফেলে বা বাড়তে দেয় না। বাবা-মায়েরা সবচেয়ে যে ভুলগুলো বেশি করে থাকেন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। আপনি যদি একজন বাবা বা মা হন, তাহলে এই অংশটা মনোযোগ দিয়ে শুনুন। ভুল নম্বর ১, ডোজ কম দেওয়া। ধরুন ডাক্তার বললেন ৫ মিলি দিতে, কিন্তু আপনি মনে ভাবলেন, আরে বাচ্চা ছোট, একটু কম দিই। এই ভুলটা অনেকেই করেন। কিন্তু এতে হয় কি, ব্যাকটেরিয়া পুরোপুরি মরে না। আর আধা মরা ব্যাকটেরিয়া পরে আরও শক্তিশালী হয়ে যায়। মানে ওষুধ পরে আজ কাজ করে না। ভুল নম্বর ২, কোর্স অসম্পূর্ণ রাখা। এটা সবচেয়ে বড় ভুল। ডাক্তার বলেছেন ৭ দিন খাওয়াতে, কিন্তু ৩ থেকে ৪ দিনের মধ্যে বাচ্চা ভালো হয়ে গেছে দেখে ওষুধ বন্ধ করে দিলেন। এই কাজটা একদম করবেন না। বাচ্চা সুস্থ দেখালেও ভেতরে ব্যাকটেরিয়া কিন্তু তখনও থাকতে পারে। পুরো কোর্স শেষ না করলে ইনফেকশন আবার ফিরে আসে। আর সেটা আরও মারাত্মক হয়। ভুল নম্বর ৩, পানি ছাড়া বা কম পানি দিয়ে খাওয়ানো। এই ওষুধ খাওয়ানোর পরে বাচ্চাকে পর্যাপ্ত পানি দিন। বিশেষ করে প্রস্রাবে ইনফেকশনে যদি এটা দেওয়া হয়, তাহলে পানি কম খেলে ওষুধের কার্যকারিতা কমে যায়। ভুল নম্বর ৪, অন্য বাচ্চার প্রেসক্রিপশন দেখে নিজে দেওয়া। এটা খুব কমন। পাশের বাড়ির বাচ্চাকে ডাক্তার এই সিরাপ দিয়েছে, আর আপনার বাচ্চারও একই লক্ষণ দেখা দিয়েছে। আপনি নিজে কিনে খাইয়ে দিলেন। এটা কিন্তু বিপজ্জনক। কারণ একই লক্ষণের পেছনে অনেক সময় ভাইরাস থাকে, ব্যাকটেরিয়া নয়। ভাইরাসে অ্যান্টিবায়োটিক কোনো কাজ করে না, বরং শরীরে ক্ষতি করে। এখানে আপনাদের দুটো প্রশ্ন করতে চাই। কমেন্টে জানাবেন কিন্তু। প্রশ্ন নাম্বার ১, আপনার বাচ্চাকে কি কখনো এই সিরাপ দিয়েছে? কাজ হয়েছিল কি? কমেন্টে লিখুন। প্রশ্ন নাম্বার ২, আপনি কি জানতেন যে অ্যান্টিবায়োটিক কোর্স অসম্পূর্ণ রাখলে ওষুধ কমে বা কাজ করে না? অনেকেই জানেন না। কমেন্টে জানতাম বা জানতাম না লিখতে পারেন। কেন এই ওষুধ অনেক সময় বেশি কার্যকর? সেফিকজিম একটা থার্ড জেনারেশন সেফালোস্পিরিন, কিন্তু এই কথাটা ভুলে যান। সহজ কথায় বলি, এটা অনেকটা নতুন প্রজন্মের অ্যান্টিবায়োটিক। মানে যে ব্যাকটেরিয়াগুলো পুরনো অ্যান্টিবায়োটিকে অভ্যস্ত হয়ে গেছে, সেগুলোকে এটা মারতে পারে। এছাড়া এই ওষুধটা মুখে খাওয়ালে শরীরে ভালোভাবে শুষে নেয়।
মানে ইঞ্জেকশনের মতো কষ্ট নেই, বাচ্চারা সিরাপ খেতে পারলেই হলো। আরেকটা বড় সুবিধা হলো দিনে মাত্র একবার বা দুইবার খাওয়ালেই চলে, যেটা ডাক্তার নির্ধারণ করে দেবেন, তাই বাবা মার জন্য সহজ। এই সিরাপ খাওয়ানোর আগে বোতলটা ভালো করে ঝাঁকিয়ে নিন, কারণ ওষুধে কার্যকর উপাদান নিচে জমে যায়। ঝাঁকানো ছাড়া খাওয়ালে সঠিক ডোজ পাবে না বাচ্চা। এই ছোট ব্যাপারটা অনেকেই মিস করেন। খাবারের আগে বা পরে যে কোনো সময় দেওয়া যায়, তবে প্রতিদিন একই সময়ে দেওয়ার চেষ্টা করুন, এতে ওষুধের কাজ আরও ভালো হয়। এখন যেন গুরুত্বপূর্ণ সতর্কতা, কিছু কথা না বললেই নয়। প্রথমত, এই ওষুধে যদি বাচ্চার গায়ে র্যাশ বের হয়, মুখ ফুলে যায় বা শ্বাসের সমস্যা হয়, তাহলে সাথে সাথে ওষুধ বন্ধ করুন এবং ডাক্তারের কাছে নিয়ে যান। এটা অ্যালার্জির লক্ষণ হতে পারে। দ্বিতীয়ত, কিডনির সমস্যা আছে এমন বাচ্চাদের ক্ষেত্রে ডাক্তার না বললে এই ওষুধ দেবেন না। তৃতীয়ত, এই ওষুধ খাওয়ানোর পরে বাচ্চার পেট একটু নরম হতে পারে বা পায়খানা হতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু যদি পায়খানায় রক্ত দেখেন বা বাচ্চা খুব অসুস্থ হয়ে মনে করেন, তাহলে ডাক্তারকে জানান। এখন জানুন, ভিডিও শুরুতে বলেছিলাম যে তথ্য, বাচ্চাকে সেফেকজিম সিরাপ দেওয়ার সময় বাবা মা একটা ভুল করেন। সেই ভুলটা হলো ওষুধের বোতল ঝাঁকানো ছাড়া সরাসরি ঢেলে দেওয়া আর কোর্স মাঝপথে বন্ধ করে দেওয়া। এই দুটো ভুল এড়াতে পারলে ওষুধ অনেক বেশি কার্যকর হবে। এতটুকু মাথায় রাখলে আপনার বাচ্চা দ্রুত সুস্থ হবে। এই ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে, তাহলে এখনই একটা লাইক দিন। আর আপনার মতো যেসব বাবা মা বাচ্চার ওষুধ নিয়ে চিন্তায় থাকেন, তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিন আমরা এরকম সহজ ভাষায় বাচ্চার ওষুধ এবং স্বাস্থ্য নিয়ে ভিডিও দেই। আর কমেন্টে জানান আপনার বাচ্চা কোন সমস্যায় এই সিরাপ দিয়েছিল। পরে ভিডিওতে দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন।